কি এবার পাহাড়, সমুদ্র না জঙ্গল? ঘোরার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক, আপনাদের সব সময় সফরসঙ্গী। মুখরোচক, আপনাদের ভালোবাসায় জড়িয়ে ৭৫ বছর পেরিয়ে। যদি বলি যে শ্রাবন্তী দিকে আবার পরিচালনা করতে চাও, সেখানে কোনো ব্যক্তিগত মতামত কি রয়েছে নাকি সবটাই প্রফেশনাল? দেব শ্রাবন্তীকে নিয়ে ছবি করতে চাই, শ্রাবন্তী জিতকে নিয়ে ছবি করতে চাই, শ্রাবন্তী অঙ্কুশকে নিয়ে ছবি করতে চাই। সম্পর্ক ছিল বলে বলছি না, আমাদের একজন সন্তান আছে, তার মাধ্যমে তার থ্রুতে যেটুকু করে নেওয়া সেটুকু আমরা করে নিয়েছি। বাবা হিসেবে এখনো কতটা দায়িত্ব পালন করা বাকি থেকে গেছে বলে তোমার মনে হয়? যে বয়সে জিনুক আমাদের হয়েছে সেই বয়সে আমি মেনটেন করতে পারবো না, মানে মা না হলে হবে না আর কি। মিস তো করেছিলাম একটা সময় আর কি, যে থাকলে ভালো হতো। দ্বিতীয়বার সম্পর্কে জড়ানো বা আরও একটা সিদ্ধান্ত নেওয়া, সেটা নিলে না কেন? এটা পার্ট অফ লাইফ, মানে এটা এরম নয় যে আমার জীবনেই ঘটেছে, যে অনেকের জীবনেই ঘটে। একটা সময় বাংলা সিনেমায় হিটের পর হিট রয়েছে, তার প্রেক্ষাগৃহ ভর্তি দর্শক, সুপারহিট জুড়ি রয়েছে, সিটি হল ভর্তি, মানে এক উন্মাদনা। সেই উন্মাদনায় যিনি পরিচালনা করতেন তিনি রাজীব দা। প্রথমেই যেটা বলার, যে এতগুলো হিট ক্যারিয়ারে এবং তারপর বহু ধারাবাহিক, তুমি ধারাবাহিক থেকে শুরু করেছে, তারপর আবার ধারাবাহিক, এখন ওপার বাংলায় কাজ করছো, কিন্তু কোথাও গিয়ে এই যে পরপর সুপারহিট ছবি, বাংলা সিনেমা মেইন স্ট্রিম ছবিকে ধরে রাখা, সেটা থেকে এতটা দূরে সরে গেলে কেন? অ্যাকচুয়ালি খুব এতটা দূরে সরে যায়নি, পরিস্থিতি একটু যেন দায়ী। মানে আমাদের করোনার আগে অবধি মোটামুটি আমার নয়, আমাদের ইন্ডাস্ট্রির যে অবস্থা ছিল বা ভারতবর্ষের সব ইন্ডাস্ট্রির যে অবস্থা ছিল খুব ভালো ছিল। খুব যারা যা চাইতো, যারা যেমন সিনেমা বানাতো, হিট সুপারহিট সেরকমই হতো। করোনা আসার পর থেকে যে মানুষ যখন হলে যাওয়া বন্ধ করে দিল, সিনেমা হলগুলো বন্ধ হয়ে গেল বা হলে যাওয়া বন্ধ করে দিল, তখন আমরা যে ধারার ছবিগুলো করতাম আর কি, একটু বিগ বাজেট বলতে গেলে, একটু খরচ বেশি যে ছবিগুলো, সেই ছবিগুলো টাকা তোলাটা খুব একটু মুশকিল হয়ে গেল। মানে সেই ধরনের ভাবনা চিন্তা, মানে সিনেমা করলে যদি টাকা ইনকামই না হয়, মানে যদি ফেরত আসে, তাহলে তো লাভ নেই কোনো। যাই হোক, ফাইনালি তো ব্যবসা, একটা বিজনেস এটা। তো সেক্ষেত্রে ওটা একটা মেজর কারণ, যে করোনার ওই স্প্যানটা 2 বছর বা 3 বছরের স্প্যানটা, সেটা একটা খুব বাজে সময় গেল সবার জন্যই। এবং তারপরে আবার নতুন করে সিনেমা শুরু হয়েছে। সিনেমা কোনোদিনই বন্ধ হয়নি, টেলিভিশন কোনোদিনই বন্ধ হয়নি। এর মাঝখানে আমি একটু এদিক ওদিক কাজের জন্য আমি বাংলাদেশে যোগাযোগ করি, এবং সেখানকার ভেবেইছিলাম অনেকদিন ধরে যে বাংলাদেশে যদি কোনোদিন ছবি করি তাহলে একটু বড়ো ছবি করব, মানে প্রথম ছবিটা বড়োই হবে। তো এর আগে একটা ছবি করেছিলাম, নাকাব বলে একটা ছবি করেছিলাম সাকিব খানকে নিয়ে, সেটা বাংলাদেশেরই সঙ্গে ছিল, কিন্তু পরে যে কোনো টেকনিক্যাল প্রবলেমের জন্য বাংলাদেশের যিনি ছিলেন তিনি আর থাকেন না, SVP রিলিজ করেন। তো তারপরে ওই করোনার পরপরই একটা সময় আমার মনে হলো যে বাংলাদেশে যদি ট্রাই করি একবার, তাহলে দেখি বড় কিছু, ভালো কিছু হয় কিনা। তো তারপরে একটা ভালো কিছু সরকারি ছবির একটা বড় একটা বাজেটের ছবি আমি পেলাম, এবং শুরু করলাম, প্রি প্রোডাকশন শুরু করলাম। 71-এর পিরিয়ডিক্যাল ফিল্ম, যার জন্য একটু প্রি প্রোডাকশনের টাইমটা বেশি গেছে, প্রায় 1 বছর গেছে আমাদের প্রি প্রোডাকশন, প্লাস লেখালেখি যাই হোক। তারপরে গত বছর বলতে গেলে 2024 নাগাদ একটা গণ্ডগোল হয় বাংলাদেশে, আবার সেখান থেকে আবার একটু এদিক ওদিক বেসামাল হয়ে যায়। এটা একটা আমার জন্য প্রবলেম ছিল, আর প্রবলেম ছিল মানে সময়, পরিস্থিতি, জায়গা সমস্ত মিলিয়ে আর কি। তো সিনেমা আমি এখনও করতে চাই, এখনই করবো আর কি, যেভাবে করতাম, যে ধারায় করতাম সেই ধারাই করবো। সেক্ষেত্রে যদি ঠিকঠাক উপযুক্ত প্লট, গল্প, ভাবনা, নিশ্চয়ই আবার শুরু করবো, নিশ্চয়ই এখনই শুরু করবো। যেটা তুমি বললে যে গল্প, সেটা বোধহয় বাংলা সিনেমায় যে মেইন স্ট্রিম গল্প, সেটার অভাব রয়েছে, এবং অনেকেই অন্য ধরনের ছবিতে শিফট করেছে। আবার যেরকম দেবের যদি বলি, খাদানের হাত ধরে আবার কমার্শিয়াল ছবি ফিরছে, সেই ধরনের ছবিই করতে চাও, অন্য ধারার ছবিতে কি নিজেকে এক্ষুনি ভাঙতে চাও না? না, ভাঙা নয়, ছবি তো ভালো ছবিই হয়। সেক্ষেত্রে আলাদা করে কমার্শিয়াল, আলাদা করে ইয়ের কোনো ভাবনা নেই। শিবুদার বহুরূপী যদি কমার্শিয়াল নয়, ব্লকবাস্টার ছবি, আমি সেটা বলছি না। এক ধরনের ছবি আমরা করতাম, এবার সেই ধারার ছবিতে ভাঙা ইম্পর্ট্যান্ট, ভাঙার ব্যাপার না, ইম্পর্ট্যান্ট হচ্ছে যে তবু সেই ধরনের গল্প হতে হয়। মানে আমি যদি মেজর একটা আমার ইয়ের থেকে, যে ভাবনায় যে জায়গায় ছিলাম, সেখান থেকে একদম পাল্টে চলে আসি একটা অন্য জায়গায়, অন্য যারা অনেক ছবি করছে, যারা অনেক ছবি হয়, সেগুলোর মধ্যে আসি, সেটা বোধহয় এক্ষুনি ঠিক হবে না, বা আমি সেই ধরনের, তারও একটা অন্য গল্পের ডিমান্ড থাকে, যেখানে গল্প খুব ইম্পর্টেন্ট, সেখানে মারদাঙ্গা বা 4টে গান না থাকলেও কোনো যায় আসে না, সেই গল্পটাই কমার্শিয়াল। এরকম নয় যে খুব স্লো প্যাটার্নের বা কোনো সাহিত্য প্যাটার্নের। আমি যেন সাহিত্য প্যাটার্নের গল্প করিনি কোনোদিন, আমি পারি না বা না পারি সেটা অন্য কথা, আমি ট্রাইও করিনি কোনোদিন, কারণ ওটার একটা আলাদা আলাদা লোক আছে, আলাদা ভাবনা আছে, তারা এটা নিয়ে ভাবে এবং তারা এটা নিয়ে খুব অত্যন্ত ভালো জানে, এটা তো তারা করাই আমার কাছে বেটার বলে মনে হয়েছিল আর।
আর আমি যেটুকু বুঝি, যেটুকু করে এসেছি আজ অবধি, সেই ধারার গল্প হোক না হোক, তত বড় গল্প না হোক, অর্থাৎ সেই ধারার গল্প যদি হয় তত আমি খুশি, এবং সেই গল্পই আমি খোঁজার চেষ্টা করছি, খুঁজছি, চলছে। অনেকের সঙ্গে কথা হয়েছে, অনেকগুলোই গল্প পেয়েছি, তার মধ্যে থেকে চুজ করতে হবে কাকে নিয়ে করবো, কীভাবে করব। তবে কমার্শিয়াল গল্পের একটা তো অভাব আছে, আমার ব্যক্তিগত ধারণা এটা, যেভাবে আমরা সিনেমা করেছি 9, 10, 11, 12, 13, 14 এই সালগুলোতে, সেই ধারার গল্প, সুপারহিট গল্প, হলের মালিকরাও টাকা পয়সা ফেরত পেত, প্রডিউসার খুশি হতো, হিরো হিরোইনের নাম হতো, অনেক কিছু হতো, সেইটার তো একটু অভাব আছে বলে আমার মনে হয়। যে ধরনের ছবি সেই সময় হিট, এবং দুজনে বলতে পারি অমানুষ, পাগলুর মতো ছবি, সেই ছবিগুলোকে কতটা নিজে মিস করো, পরিচালনার ক্ষেত্রে বলো, বাংলা ছবির ক্ষেত্রে বলো? মিস করি, প্রত্যেকটা ডিরেক্টরই তার নিজের বড় সিনেমা কেন হচ্ছে না, আর কেন আবার এত ভালো বড় সুপারহিট হচ্ছে না মিস করে। আমি ভাবছি যে ইন্ডাস্ট্রি সেই ছবিগুলো পাচ্ছে না, সেটাও আমার কাছে খুব কষ্ট লাগে। শুধু আমি তো নয়, আমার সমসাময়িক যারা ছিল তখন, যারা আমরা এই ধরনের ছবি করতাম, সবার ছবি সুপারহিট হয়েছিল। মানে এরকম নয় যে শুধু কয়েকজনের, সব যারা করতো তারা সবাই। তো একটা একটা পিরিয়ড ছিল ওই টাইমে, যারা মানুষ হা করে হলের জন্য বসে থাকতো। এত ওটিটি বা এত প্ল্যাটফর্ম যেগুলো আসে এখন, রিল, মানুষের কাছে এখন না সময় কমে গেছে, অনেকক্ষণ টাইম ধরে কেউ কিছু দেখতে চায় না, এখন খুব শর্ট টাইমে যদি ব্যাপারটা হয়ে যায় আর কি, তো তার মধ্যে ঢুকে গেছে। কিন্তু চাই তো, আমি কেন, সব ডিরেক্টররাই চাই তাদের কারেক্ট সময় যে বড় বড় ছবিগুলো, সেগুলো যদি আবার করতে পারতাম, আবার করতে চাই, আবার করতে পারবো। তার জন্যই মনে হয় সবসময় মনে থাকে, ভালো গল্প যদি পাই, একটা বা দুটো ভালো গল্প যদি পাই, তাহলে হিরোদের কাছে যেতে পারি, গিয়ে বলতে পারি, দেখো বস তোমার জন্য খুব ভালো ঠিকঠাক গল্প আছে, চলো করি, এটা বলা যায়। তখনই নিশ্চয়ই মিস করি, মানে মিস করি কি, আমি তখনকারের সিনেমা না হলো, পরের দিকে বিন্দাস, খোকা 420 হোক, বিক্রম সিংহ হোক, এমনকি লাভ এক্সপ্রেস হোক, পাওয়ার হোক, মানে সেই সময়ের ছবি নিশ্চয়ই আবার ফিরে আসবে না, আমি আশাবাদী। কারণ দেবের খাদান দেখে বা আমি খুব খুশি হয়েছি, বা আমি কেন, অনেকেই খুশি হয়েছে যে ওই ধারার ছবি আবার ফিরে আসলে অনেক বেশি লোক ইনভলভ হবে। কমার্শিয়াল ছবিতে কী হয়, ডান্স, ফাইট, মানে অনেক বড় গ্যাঞ্জারে হয়, তো ইন্ডাস্ট্রির প্রচুর লোক বেশি ইনভলভ হয়, সেটা সবাই চায়। আমার মতে, আমি কেন, বাংলা ইন্ডাস্ট্রির সবাই চায় এটা। এখন দেবদার প্রোডাকশন হাউস রয়েছে, অঙ্কুশের প্রোডাকশন হাউস রয়েছে, প্রত্যেকের আলাদা আলাদা, প্রত্যেক হিরোরই একটা করে প্রোডাকশন হাউস রয়েছে। তো তাদের তরফ থেকে কোনো সেরকম কথাবার্তা হয়েছিল যে পরিচালনার দায়িত্ব পাওয়ার জন্য? যতগুলো যারা হিরো রয়েছে, ইনফ্যাক্ট বনিরও বোধহয় আছে, পরের দিকে হয়েছিল শুনেছিলাম। তো বনি, আমাদের সোহম, অঙ্কুশ, দেব, জিৎ, সবার প্রোডাকশন হাউস রয়েছে। দেব, প্রজাপতি বা টনিক, যে ধারার ছবি যে ধারা হলো আর কি, তার মধ্যে আমার সঙ্গে কথা হয়, বা আমার সঙ্গে প্রিমিয়ারেও যায় আর কি। ওইভাবে আলাদা করে ওদের কাছ থেকে কোনো অফার আসেনি, কিন্তু কোনো ভালো গল্প নিয়ে গেলে ওরা অটোমেটিক্যালি, মানে যা লাস্ট জিদ্দার সঙ্গে যে কথা হয়েছে, আমার কথা, মানে গোপালের সঙ্গে আমার যে কথা হয়েছে, সেখানে ভালো গল্প নিয়ে আসলে অলরেডি ইনভলভ হয়ে যাবে। তো আবার সেই গল্পে গিয়ে ফিরছে সব, যে এমন কিছু গল্প নিয়ে যাওয়া উচিত হিরোদের কাছে, যে বুঝতে পারবে যে বাহ, এই গল্পটা আমি করবো, আমি আমার প্রোডাকশন দিয়েই করবো, দরকার নেই ভাই তোমার কোনো প্রডিউসার আনার, আমি আমার দিক থেকেই করবো। সেরকম গল্পের খোঁজ রয়েছে, খোঁজ হবে। আর সবাই চাই, এটা তো আর 10-20টা করে ছবি করেনি সবাই, দেব ছাড়া বা জিৎ ছাড়া বাদ বাকি সোহম 2-3টে ছবি করেছে, অঙ্কুশ একটা ছবি করেছে, 2টো বোধহয় সেকেন্ডটা চলছে, বনিও বোধহয় একটা করেছে। তো আশা করছি এরাও ছবি করবে, এরাও ওই একই ভাবনায় আছে যে একটু বড় বাজেটের ছবি করে যদি কমার্শিয়ালি হিট দেওয়া যায়, তাহলে সেখানে নামও বেশি, আমাদের মূল যে জায়গাটা ছিলাম আমরা, সেই জায়গাটাও আবার ফিরে আসবে। চাইছে, আমাদের যোগাযোগ রয়েছে, নিশ্চয়ই হবে, আশা করছি এই বছরের মধ্যেই হবে কিছু না কিছু। সম্প্রতি তুমি প্রিমিয়ারে গেছিল, তো রবীন্দ্র রহস্য কিরকম লাগলো? আমার, দেখো, প্রথম কথা, আমার গল্পটাই খুব ভালো লেগেছিলো, এখন না, আমার আগেই গল্পটা ভালো লেগেছিলো। যে আমি বলেছিলাম সেদিন, আগের দিন প্রিমিয়ারে বলেছিলাম অনেকে, যে রবীন্দ্রনাথ ঠাকুরের নাম, অথচ মার্ডার মিস্ট্রি, সেই লোকটা জীবনে কোনোদিন দেখেইনি, ভাবেইনি বা লেখেইনি, তার নামের সঙ্গে জড়িয়ে একটা গল্প, অথচ মার্ডার হচ্ছে, এবং লাস্টে গিয়ে কী হচ্ছে না হচ্ছে সেটা দর্শক দেখে বলবে। খুব ভালো কনসেপ্ট, খুব ভালো ভাবনা, একটা অন্যরকম সিনেমা তো অনেক রকমই হয়, প্রেম ভালোবাসার উপর সিনেমা হয়, কিন্তু এই ধরনের একটা নাম দিয়ে, এই ধরনের একটা থ্রিলার গোছের সিনেমা সায়ন্তন আমি খুব পছন্দ করি, খুব ভালো করেছে, এবং বাদবাকি সবই ভালো, বাদবাকি যারা অভিনেতা তারা খুব চাঙ্গা অভিনেত্রী, এবং অশোক ধনুকা এসকে মুভিজের ব্যানারে, অতএব প্রমোশন বা এই ধরনের জিনিসের কোনো খামতি নেই। দেখতে তো চাই লোকে, একটু অন্য ধারার গল্প, একটু অন্য ভাবনার গল্প, যে একটু টেস্ট চেঞ্জ হবে, দেখতে চাই। এবং আমি আজকের খবর যদি বলি, আজকের খবর যা শুনেছি, 2-3 দিন হয়ে গেছে রিলিজ হয়েছে, খুব ভালো, মানে লোকে যারা বলছে তারা খুব ভালো ছবি দেখেছে, একটা বলছে, মানে খুব ভালো গল্প বলেছে। শ্রাবন্তীদিকে অভিনেত্রী হিসেবে কতটা পরিণত লাগলো, এতগুলো বছর পেরিয়ে গেছে ইন্ডাস্ট্রিতে, এবং তোমার সাথে বহু কাজ, তো আরও কতটা পরিণত লাগলো? দেখো, ও শুধু নয়, এখন আজকে যদি আমি সত্যি কথা শুভশ্রীর কথা ধরি,
গৃহপ্রবেশে যে অ্যাক্টিং করেছে, বা যদি অন্য যারা আমাদের কোয়েলের কথা, ওদের ব্যাটসম্যানের কথা বলছি আর কি, সবাই কিন্তু নিজেকে ভেঙেছে। এরম নয় যে সবাই একই ধারায় থেকে গেছে, একই রকম থেকে গেছে, সেরকম থাকার চেষ্টা করেছে, না আমি এটা ছাড়া করবো না, বা এই ধরনের কমার্শিয়াল এই ধরনের নাচ গান যেরকম ছিল আর কি, যা ছিল সেই ধরনের ছাড়া করবো না, তা নয়। কিন্তু এরা সবাই কিন্তু নিজের পরিস্থিতির চাপে, বয়সের সঙ্গে, বা যেরম থাকা করা উচিত বা সেরকমই কিন্তু ভাঙতে ভাঙতে সবাই গেছে। সেক্ষেত্রে শ্রাবন্তীও করেছে, ও রেগুলারই কাজ করে, অন্যদের থেকে অনেক বেশি কাজ করে আমি যতদূর জানি আর কি। দেবী চৌধুরী রানী যদি বলি আমি, তাও এটা অন্যরকম গল্প, অন্য ভাবনার গল্প। হ্যাঁ, এটা এর আগেও ওর যে ছবিগুলো রিলিজ হয়েছে বেরিয়েছে, অন্য অন্য ক্যারেক্টারই করেছে ও। এখন সেই আমি যখন কাজ করি সেই মতো যে সেই টিনেজ বা একটু ইয়াং হিরোইন সেরকম কিন্তু এখন নেইও, বা করেও না, বা যে ছবিগুলো করছে সেগুলো খুব যথেষ্ট নামই পাচ্ছে এবং যথেষ্ট সমালোচনা হচ্ছে ছবিগুলো নিয়ে। আমার তো মনে হচ্ছে যারা তখনকার যুগের হিরোইন যারা আছে এবং তারা পাল্টে নিজের সব কিছু মেনে পাল্টে যে চরিত্রগুলো করছে, আমি মনে করি ঠিকই করছে সবাই। মাঝখানে কি ছবি দেখা হয়েছিল বাংলা ছবির ক্ষেত্রে যদি বলি, তুমি যেটা বললে যে শ্রাবন্তীর পরপর ছবি রিলিজ হয়েছে, ছবি দেখেছিলে? দেখো, সব ছবিতে প্রিমিয়ারে যেতে পারিনি আমি, যেহেতু বললাম মাঝখানে 2 বছর ছিলাম না, ছিলাম না 2 বছরে, কিন্তু একটু তো খবরাখবর নিতেই হয়, শুধু ওর জন্য নয়, ছবির জন্য, যে কোন ছবি চলছে, কোন ধারার ছবি চলছে, কীরকম ছবি চলছে, কোন গল্প মানুষ নিচ্ছে। তো সেদিক থেকে একটা তো পেয়েই যায়, মেসেজ পেয়েই যায় যে এই ধারা, এই ছবিটা ভালো হয়েছে, এই ছবিটা ভালো করেছে বা চলেছে, বা কতদিন চলেছে, বা পাবলিক খুব ভালো বলেছে, বা হল থেকে বেরিয়ে মাউথ পাবলিসিটি খুব ভালো আর কি। এগুলো তো খুব ম্যাটার করে। তুমি পরে কী ধরার ছবি করবে, কোন ধরনের ছবি করবে, সেগুলো জানা বোঝা, সবার দিক থেকে খেয়াল করা। যেটুকু আমি জানি ও অ্যাক্টিং ভালোই করে, এটা নিয়ে কোনো ডাউট নেই। আমার বলার কোনো মানে নেই, আমি 4-5টা ছবি করেছি বলে তার জন্য নয়। সবাই, দর্শক জানে, অডিয়েন্স জানে, সবাই পছন্দ করে, ভালোবাসে, এবং অ্যাক্টিং তো ভালোই করে, এর মধ্যে কোনো ডাউট নেই। আমি ছবি দেখে যাই কিনা সেটা ইম্পর্টেন্ট। তো একটু বলো যে তুমি মাঝখানে ধারাবাহিক করছিলে, ধারাবাহিক এবং শুরুতেও ধারাবাহিক করেছো, তারপর সিনেমায় এসছো। এই যে সিনেমার কিছুটা গ্যাপ তৈরি হয়ে যাওয়া, যে ভালো গল্প সেটা যে কারণেই হোক না কেন, তার সেই জন্যই কি ধারাবাহিকে ফিরে আসা আবার? দুটো জিনিস, একটা হচ্ছে যে সময়ের পর আমি ধারাবাহিক আবার করেছিলাম, আমি লাস্ট সিনেমা শুরু করার পর, মানে দুজনের সিনেমা করার পর থেকে করোনা অবধি কোনো ধারাবাহিক করিনি আমি, টেলিভিশনের কোনো কাজ করিনি। টেলিভিশন ধারাবাহিক করোনার পর কেন করলাম, এক তো কাজের একটা ছোট্ট একটা ছিল, অভাব ছিল, সবারই ছিল, ইন্ডাস্ট্রিরও ছিল। আর আমি ধারাবাহিক শুধুমাত্র করেছি একটাই হাউসের জন্য করেছি, সুরিন্দার ফিল্মস। আর কোনো হাউসের জন্য বা কোনো কারোর জন্য করিনি আমি আর কি। যেহেতু ওই হাউসের সঙ্গে আমি অন্যভাবে জড়িয়ে, শুধুমাত্র কাজ নয়, এমনি সম্পর্কের দিক থেকে জড়িয়ে, ভালো দাদার মতো ভালোবাসি আমি লোকটাকে, মানুষটাকে, নিসপাল সিংকে। সেক্ষেত্রে বলেছিল, এবং স্টার থেকেও বলেছিল, যখন প্রথম নজর বলে ধারাবাহিক করেছিলাম আমি, সম্পূর্ণ ছিল বা অনেকেই ছিল, তো সেটা করেছিলাম, একটু জ্ঞানজারি ছিল, এবং আমি সেটা সিনেমার মতো করে ট্রিট করেছিলাম, এবং আমাকে করতেই বলা হয়েছিল। আমাকে চ্যানেল থেকেই বলে দেওয়া হয়েছিল, তুমি যেভাবে সিনেমার মতো করে দেখো তুমি সেভাবেই দেখো, এর মধ্যে আলাদা করে কোনো ভেবো না যে সিরিয়াল কেমন হয়, এই হয় সেই হয়, ভেবো না। এবং তাই করেছিলাম, 2 মাস করেছিলাম আমি। 2 মাসেরই কথা ছিল, 30টা এপিসোড, প্রথম 30টা এপিসোড করার কথা ছিল। তারপরে সেই কিছুদিন পর আবার স্টারেরই শ্রীকৃষ্ণ ভক্ত মীরা বলে একটা সেটাও সেই নিসপাল সিং, মানে আমাদের সুরিন্দারের প্রোডাকশন, সেটাও বললো বিগিনিং, শুরুর দিকটা একটু ওই আর কি, বিগিনিংটা যেমন হয় আর কি, গল্প ধরে যাওয়া, লাইনে ধরে যাওয়া আর কি, সবাই করছে সেটা। এরপরে ছবি করেছিলাম, প্রতিঘাত বলার ছবি করেছিলাম সোহমকে নিয়ে আর প্রিয়াঙ্কাকে নিয়ে। তারপরে আবার সেই সুরিন্দার ফিল্মসেরই আবার একটা আলোর ঠিকানা বলে একটা বললো আবার করতে, এই করা হয়েছে, মানে ওই হিসাবে করা হয়েছে। এবং সত্যি যদি বলা যায়, সিনেমা ওই প্রচুর ওইভাবে ছিল না, অতটা ব্যস্ত ছিল না বলেও করা হয়েছে, এটা সত্যি কথা, এটা মিথ্যা কথা বলে লাভ নেই। আর টেলিভিশন করলেও যাদের সঙ্গে আমি কাজ করতাম, যে টেকনিশিয়ানদের সঙ্গে, যাদের সঙ্গে আমার বাউন্ডিং, আমার ক্যামেরাম্যান, আমার তারাই আমার সঙ্গে কাজ করতো। মানে মাঝখানে যে সিনেমা করেছি সেখানেও আমার ক্যামেরাম্যান, যে যখন টেলিভিশন করছি সেখানেও আমার ক্যামেরাম্যান সে। তো আর ভাবনাও ওইভাবেই ভেবেছি, ওইভাবেই করেছি। অতএব আমি আলাদা করে, হ্যাঁ, ছবি করিনি বলে নিশ্চয়ই একটা থাকে, ছবির একটা অন্য ভাবনা, অন্য থাকে, আত্মতুষ্টি থাকে রিলিজ হওয়ার পর। আর সিরিয়াল তো হয়ে যায়, চলে যায়, একবারই দেখে বা দেখলো না, বা মানুষ একটা থাকে। কিন্তু কাজ তো কাজই হয়, তো আমাদের সিনেমার মধ্যেই তো কাজ, টেলিভিশন এবং দুটো মিডিয়া আলাদা হতে পারে, কিন্তু ভাবনা তো প্রায় একই আর কি। তো অসুবিধা হয়নি, এবং অসুবিধা ছিল বলেই এগুলো করেছিলাম সেই সময়। তো তারপরে তো ঠিকই আছে, নর্মালি আছে, এখন বললে এখনও করবো আমি, আমার কোনো অসুবিধা নেই। রাজীবদা, দেখো পাগলু সুপারহিট সেই সময়, এবং এখনও পাগলু নিয়ে যে চর্চা গানগুলো হয়, দেব কোয়েল জুটি তৈরি হওয়া, খোকা চারসবিসের কথা যদি বলি, লাভ এক্সপ্রেস, এই যে হিট জুটিগুলো, দুজনেতে দেব শ্রাবন্তীদি রয়েছে, তো এই যে নতুন জুটিগুলো তৈরি হয়েছে এক একটা তোমার হাত ধরে এবং আরও অনেক পরিচালকের হাত ধরে, তাদের নিয়ে আরও কাজ করার ইচ্ছে রয়েছে? আবার একটা দেব শ্রাবন্তীর ছবি হোক, আবার একটা দেব কোয়েলের ছবি হোক। আমি তো করতেই চাই, আমি মানে সবসময় রাজি।
রাজি আর কি। দেব শ্রাবন্তীকে নিয়ে ছবি করতে চাই, শ্রাবন্তী জিৎকে নিয়ে ছবি করতে চাই, শ্রাবন্তী অঙ্কুশকে নিয়ে ছবি করতে চাই, বা আমি এমনকি অঙ্কুশ ঐন্দ্রাকে নিয়ে একটা ছবি করতে চাই, বা আমি চাইবো কোয়েল আবার যথেষ্ট মেনটেন একজন হিরোইন এবং আবারও করতেই পারে, করতেই চাই। সেইরকমই দেখতে গেলে শুভশ্রী আবার এখন এসে আবার সেই সেই আগের মতোই অ্যাক্টিং ভাবনা, এই ক্যারেক্টার হয়তো একটু আলাদা। তো আমি যাদের সঙ্গে কাজ করে এসেছি তাদের জানি, সবাইকে চিনি, আমি ব্যক্তিগতভাবে চিনি এবং অভিনেত্রীকে মানে অভিনয়ের দিক দিয়েও চিনি। তো নিশ্চয়ই ওই ধরনের ক্যারেক্টার পেলে আমার কাজ করতে চাই নাকি, ওই ধরনের ক্যারেক্টার পেলে বা গল্প পেলে আমি নিশ্চয়ই ওদের কাছে ডিরেক্ট যাবো, আমার তাতে কোনো অসুবিধা নেই যে আমি এই ছবিটা করতে চাই, তুমি দেখো তোমার ক্যারেক্টার পছন্দ কিনা। ইন্ডাস্ট্রিতে সবার সঙ্গে কাজ করার ইচ্ছে, সবার সঙ্গে কাজ করতে চাই, সবার সঙ্গে কাজ করে এসেছি, হিরোদের সঙ্গে সবার হয়ে গেছে। রিপিট করা তো নয়, আবার ভালোবেসে কাজ করা, আবার হ্যাঁ এই ক্যারেক্টারটা দেখলাম একটা গল্পে, এই ক্যারেক্টারটা পারবে, চলো যাই ওর কাছে যাই, এটা তো আমি করতেই চাই সবার সঙ্গে, সব হিরোইনদের সঙ্গে করতে চাই, সব হিরোদের সঙ্গে করতে চাই। রাজীবদা, তুমি যখন প্রিমিয়ারে এলে সেখান থেকে আরও একটা আলোচনা উঠে আসে, সেটা ব্যক্তিগত পরিসর থেকে। যদি বলি যে শ্রাবন্তীদিকে আবার পরিচালনা করতে চাও, সেখানে কোনো ব্যক্তিগত মতামত কি রয়েছে নাকি সবটাই প্রফেশনাল? না, যখন আমরা কাজ করেছি, যখন অনেকগুলো সিনেমাই করেছি আমরা, সেখানেও কিন্তু খুব ব্যক্তিগত জিনিস হয়নি। হয়তো এক বাড়ি থেকে বেরোচ্ছিলাম, একই গাড়িতে বেরোচ্ছিলাম বলে হয়তো কিছু জিনিস ব্যক্তিগত আসে, বাদ বাকি কাজ যেটুকু শুটিং করছিলাম, যেটুকু যা গল্পের মানে যা স্ক্রিপ্টের ডিমান্ড, গল্পের যাই, তার মধ্যে খুব বেশি ব্যক্তিগত জিনিস ঢোকে না, বা কেউই বোধহয় ঢোকায়নি, বা ঢোকালে ভালোও হয় না সেক্ষেত্রে আর কি। নেক্সট যদি আমরা কাজ করি তাতে আমার মনে হয় একটা বিন্দু কোনো অসুবিধা হবে না, শুধু ওর সঙ্গে নয়, যাদের সঙ্গে কাছে তাদের সঙ্গে, মানে ওর সঙ্গে আমার সম্পর্ক ছিল বলে বলছি না, আমার মতে ও যে ধরনের অ্যাক্ট্রেস, তাতে করে ওর এক ফোঁটাও ওরও নিজের কোনো যে না মানসিকভাবে কোনো কিছু হবে, অ্যাক্টিং করতে কোনো কিছু হবে, আমি সামনে, আমার মনে হয় না ওর ততটা কী বলে নার্ভাস একজন অভিনেত্রী। আর আমি আমার দিক থেকে জানি আমার কোনো অসুবিধা নেই। আমি গল্প থাকলে আমার ইনফ্যাক্ট কিছুদিন আগে, মাস 3-4 আগে বোধহয় একটা কথাও হয়েছিল, সেটা বোধহয় জানেও, পরিচালনা, হ্যাঁ একটা ছবি করার কথা ছিল, বাইরের থেকে একজন প্রডিউসার এসেছিল, তারা আমাকে জিজ্ঞেস করেছিল যে ওর সঙ্গে কাজ করতে তোমার অসুবিধা আছে? আমার না, ওকে জিজ্ঞেস করেছিল, আমি ওর মুখ থেকে শুনেছি, প্রডিউসারের মুখ থেকে শুনেছি, ও বলেছিল না আমার কোনো অসুবিধা নেই। প্রায় সেটা এগিয়ে গেছিলো, পরে হয়তো আবার নতুন করে হবে। তো আমি যতটুকু শুনেছি বা যতটুকু জানি আমার কোনো অসুবিধা নেই যে ওর সঙ্গে কাজ করতে, আমার মনে হয় ওরও কোনো অসুবিধা নেই। তো সেই ছবি হলে নিশ্চয়ই আমরা আরও একটা ছবি উপহার পাবো, মেন স্ট্রিম ছবি নিশ্চয়ই। মেন স্ট্রিম ছবি হবে, মেন স্ট্রিম ছবি ছাড়া আমি খুব একটা সাহস পাই না করতে আর কি। মানে ওটা যেটুকু করেছি ওইটুকুই করেছি, মানে ওটাই করেছি, নিজের জনার নিজে। আমি ভাবি আবার আরও একদিনের মধ্যে আরও বেশি ভাবনা বেরিয়ে মানে জমে আছে আর কি, মানে এরপরে করলে যে কীগুলো করবো, কোনগুলো করতে পারিনি, এখন সেগুলো করব, সেই স্কেলের গল্প পেলে, সেই লেভেলের গল্প পেলে, হিরো যেই হোক, হিরোইন যেই হোক, তো নিশ্চয়ই করবো, মানে ওইভাবেই করবো আর কি, যেভাবে করতাম ওইভাবেই করবো। রাজীব, যেটা মানে বুঝতে পারলাম যে ব্যক্তিগত জীবন কোনোভাবেই প্রফেশনাল জায়গায় প্রভাব ফেলেনি। তাহলে আমাদের তো ফেলেনি বলে আমার মনে হয় ব্যক্তিগতভাবে, যে ফেললেও সেটা একদম ব্যক্তিগতভাবে যেটুকু আমরা মিউচুয়াল করে নিয়েছি, বা আমাদের একজন সন্তান আছে তার মাধ্যমে, তার থ্রুতে যেটুকু করে নেওয়ার সেটুকু আমরা করে নিয়েছি, তাতে আমাদের দুজনের কারোর কোনো অসুবিধা নেই। এটা নিয়ে কোনোদিন কোনো পেপার, কোনো সংবাদ মাধ্যমেও কোনো খুব একটা বেশি লেখালেখি হয়নি যে আমাদের সঙ্গে কোনো কাজ বা কোনো প্রফেশনাল জিনিস নিয়ে আমাদের কোনো সম্পর্কের কোনো রকম খুঁটিনাটি এদিক ওদিক হয়েছে, এবং আমি আশা করছি হবেও না সেটা কোনোদিন। তুমি ছেলের কথা বলছিলে, তার কত নিশ্চয়ই ইন্টারেস্ট রয়েছে যে পরিচালনা এবং ইন্ডাস্ট্রি নিয়ে, তো তুমি কতটা কথা হয় তোমার সঙ্গে? আমার সঙ্গে কথা হয়, আমার বাড়িতেও আসে, যেমন যেমন সময় পাই। ওর এখন তো কোনো ডিসাইড করার বয়স যদি হয়নি এখনও, তবুও কোনো সময় মনে হয়েছে, আমাকে বলেছে এসে যে আমি তাহলে ঠিক আছে অ্যাসিস্টই করবো, ডিরেক্টর হো, হ্যাঁ সেটা বলেছে, আমাকে বলেনি, অনেককেই বলেছে সেটা। তারপরে কিছুদিন মাঝখানে শুনেছিলাম অ্যাক্টিং নিয়ে পড়াশোনা করতে যাবে বাইরে, আমি তাতেও কোনো অসুবিধা নেই, কিন্তু আমি ভাবছিলাম এই করতে করতে একটা টাইম চলে আসবে, বুঝতে পারো যে কোনটা আমার দ্বারা সম্ভব। আমি তখনও বলেছিলাম যেটা তুই মনে করবি যে এটা আমার দ্বারা সম্ভব, এটা আমার দ্বারা হবে বা এটা করতে পারবো, সেটাই কর, সেটা যে কিছু হতে পারে এখন ডিসাইড করার সময়। তো হোক, পড়াশোনাটা এখন শেষ হয়নি, আরও 2-1 বছর যাক, আশা করছি যেটা করবে ভালোই করবে, বা ওর গার্জিয়ান যেরকম বলবে বা আমি যেরকম বলবো বা ও যেরকম ভাববে, সেরকম একটা মিউচুয়ালি কিছু একটা হবে আর কি, ভালোই কিছু হবে। বাবা হিসেবে এখনও কতটা দায়িত্ব পালন করা বাকি থেকে গেছে বলে তোমার মনে হয়? আমি খুব বেশি কিছু করতে পারিনি, যেহেতু ওর মায়ের কাছে থাকে, সবটাই ওরাই দেখাশোনা করেছে, ওরা ভালো কোনটা বোঝে, কোনটা ঠিক কোনটা ভুল, সেটা ওরাই বেশি করেছে। আমি সেই অর্থে খুব বেশি জড়াতে চাইনি, মানে ইচ্ছে করেই জড়াতে চাইনি, কারণ হ্যাঁ একদিক থেকে একজন যখন মেনটেন করছে জিনিসটা, কী করা উচিত, কী ভাবা উচিত, সেই বুদ্ধিতে সেইভাবে থাকা উচিত আর কি। আমার কাছে যতটুকু আসে, যতটুকু দেখা হয় আমাদের সঙ্গে, যতটুকু কথা হয়, ততটুকু আমরা আড্ডাই মানে এমনি মানে নর্মাল কথা, তার সঙ্গে সম্পর্কের যে আমার কী করা উচিত, কি শুধু এই যেটুকু নর্মালি হয়, বাবা ভাবছিলাম এটা করবো এইটুকুই হয়, এবং সেটা আমি বোঝাই যে টাইম আছে এখনও,
ভাব আরও একটু, ভাবার পর দেখ, যদি যেটা মনে হবে সেটা কর, কোনো অসুবিধা নেই। যেটা বলে যে স্ব ইচ্ছায় জড়াতে চাওনি, এটা কি দুজনের মিউচুয়াল ডিসিশন ছিল? সবসময় তাই ছিল, প্রথম দিন থেকেই তাই ছিল। যে আমি যেহেতু একলা এখানে, আমি তো আমার এখানে বাড়ি না, আমি গ্রামের বাড়ি আমার, আমি যেহেতু এখানে একলা, তো যে বয়সে ঝিনুক আমাদের হয়েছে, সেই বয়সে আমি মেনটেন করতে পারবো না, মানে মা নাহলে হবে না আর কি। একটা ওইটুকু বাচ্চার মা ভীষণভাবে দরকার। তো সেক্ষেত্রে আর আমি একলা, আমি যদি শুটিং করি, আমি যদি কাজে যাই, তাহলে কী হবে, মানে এখানে তো এখানে আর কেউ থাকে না আমার। তো সেক্ষেত্রে সব মিলিয়ে আমি ডিসিশন নিয়েছিলাম যে আমরা দুজনেই ডিসিশন নিয়েছিলাম যে ওখানেই থাক, একটা জায়গায় থাক, বাদ বাকি দেখাশোনা যেমন হয় তেমন হবে। এটা আমাদের নিজেদেরই মিউচুয়াল ছিল আর কি। রাজীবদা, আক্ষেপ হয় যে ছেলের বড় হয়ে যাওয়াটা দেখা এবং সেই সময় তাকে আগলানো যে ব্যাপারটা থাকে বাবা হিসেবে, যে একটা দায়িত্ব, সেটা হয়নি, বা ছেলের বড় হওয়াটা দেখতে পাওনি সেরকম? না, বড় হওয়া একদম দেখতে পাইনি তা নয়, 12-14 বছর অবধি তো দেখতেই পেয়েছি, ভালো করে চোখের সামনে দেখতে পেয়েছি। তারপরে হয়তো ওইটা আর মেনটেন করতে পারিনি আমি, যেহেতু কাছে না থাকলে যেটা হয় আর কি। কিন্তু হ্যাঁ, একটা তো ছোট্ট নর্মাল থাকেই যে এইগুলো যদি, হ্যাঁ এইগুলো যদি একটা বড় হওয়ার মানে তোমার একটা স্কুল লেভেল পেরিয়ে গেছিলো আর কি, যারপর যখন গেছে তখন তারপরে তো মনেই হয়েছিল যে এই সময়টা ওর যতটা গাইড দরকার আমি হয়তো থাকলে আরেকটু কিছু দিতে পারতাম, বা একটু ইনপুট কিছু করতে পারতাম, নাও করতে পারতাম হয়তো, কিন্তু একটা তো হয়, একটা মিস তো করেছিলাম একটা সময় আর কি, যে থাকলে ভালো হতো, আমার কাছে যদি থাকতো বা ভালো হতো, তাহলে তারপরে আবার মনে হয়েছিল যে না, তো ঠিক থাকছে, বড় হচ্ছে, ভালো হচ্ছে, ভালোই হোক। শুধু সিনেমা আর নয়, আমি যদি বলি যে ব্যক্তিগত জীবন নিয়ে তাদের খোঁজ রাখা হয়েছে, শ্রাবণ দিদি রয়েছে, অভিমন্যু রয়েছে, তাদের খোঁজ রাখো ব্যক্তিগত জীবনের? না, আমার ঝিনুকের সঙ্গে রেগুলারই কথা হয় এবং রেগুলারই খোঁজ দিই এবং রেগুলারই আসে আমার কাছে। নর্মালিও যদি কোনো জায়গায় যাওয়ার না থাকে, বাইরে যদি যাওয়ার না থাকে, আমার সঙ্গে যোগাযোগ আছে, ভালোই যোগাযোগ আছে, মানে কোনো রকম কোনো প্রবলেম নেই যোগাযোগ। তোমার ক্ষেত্রে যদি জিজ্ঞাসা করি যে দ্বিতীয়বার সম্পর্কে জড়ানো বা আরও একটা সিদ্ধান্ত নেওয়া, সেটা নিলে না কেন? সেটা নিয়ে এখন হয়তো বোধহয় নেওয়ার সময় পাইনি, বা হয়তো নিতে হবে, বা আরও সময় আছে হয়তো। একটু ব্যস্তও ছিলাম কাজের মধ্যে, কাজ ছিল না বলেও ব্যস্ত ছিলাম, আবার কাজ পরে যখন আগে ছিল, প্রচুর ছিল, তখনও ব্যস্ত ছিলাম। মাঝখানে করোনার জন্য 3-4 বছর এদিক ওদিক হয়ে গেলো, তখনও ব্যস্ত ছিলাম। তারপরে দুম করে বাইরে চলে গেলাম 2-1 বছরের জন্য। তো সব এদিক ওদিক হয়ে যায়, এটা জীবনের, এটা পার্ট অফ লাইফ, মানে এটা এরম নয় যে আমার জীবনেই ঘটেছে, যে অনেকের জীবনেই ঘটে, এবং এটা নর্মালি মেনে নেওয়াই উচিত। এটা নিয়ে ভেঙে পড়লে বা খুব করলে বা সেটা ক্ষতিই হবে, সবারই ক্ষতি হবে, আমারও ক্ষতি হবে, ওদেরও ক্ষতি হবে। সেক্ষেত্রে যতটা ঠিক থাকা যায় ততই ভালো। আরও একবার ডিসিশন নেওয়া যায়, সেটাই বলছো তুমি? আমার দিক থেকে না, এক্ষুনি ভাবিনি, সেই ধরনের এক্ষুনি ওই জিনিসগুলো ভাবিনি। তবে সময় আসুক, সময় পরিস্থিতি সব কিছু পাল্টেও যায়, বদলেও যায়, সেইভাবে যদি কোনো সময় আসে তাহলে সেভাবে ভাববো পরের দিকে গিয়ে। আবার ঘরটাতে ঢুকে আমি যেই পোস্টারগুলো দেখছি, প্রত্যেকটা ছবি হিট এবং প্রচুর তার ক্রেজ এখনও রয়েছে। আরও একটা ছবি তো দর্শক অপেক্ষায় রয়েছে তোমার থেকে, তো সেটা নিয়েও ভাবনা চিন্তা নিশ্চয়ই চলছে যে এরকম একটা ছবি হোক, সেটা তোমার গল্প হোক, বা তুমি যেটা বলে যে জুটি হিসেবে যে কাজ করাটা, বাংলা সিনেমায় যে এখন জুটি তৈরি হওয়া, সেটা নিয়ে যদি একটু বলো যে তুমি কীরকম ভাবছো এখন? আমি একটু আগে যেটা বললাম যে কমার্শিয়াল ছবি নিয়ে ভাবছি, এবং আমার যারা প্রিয় অভিনেতা অভিনেত্রী যারা আছে, যাদের সঙ্গে আমি কাজ করেছি, বা এখন যারা করছে, যারা নতুন ছেলে মেয়ে, তারা তো প্রিয় বটেই, মানে তারা তো ছবি দেখছি, তারা দেখছি বাচ্চা ছেলেমেয়েরা কীভাবে তারা এত সুন্দর সুন্দর কাজ করছে, তাদের সঙ্গে কাজ করার ইচ্ছে রয়েছে। এবং সবসময় যারা আমরা আগে ছবি করে এসেছি, আমি কেন, আমার যারা আছে তারাই আবার ছবি করে এসেছি, তারা যখনই পুরনো কোনো একটা জুটিকে আবার নতুন করে তোলে, তখন একটা ভালো খবর হয়, একটা যে আবার এই জুটিটা ফিরে আসছে, আবার এত বছর আগেকার জুটি ফিরে আসছে। দেবের সম্প্রতি একটা ছবি রিলিজ হবে কিছুদিন পর, দেব শুভশ্রীর, সেটাও লোকে নিশ্চয়ই চাইবে যে খুব ভালো করে দেখি ছবিটা, এবং ছবিটা সুপারহিট হোক। এবং আমরা চাই আরও 1 বছর 6 মাসের মধ্যে আবার দেব শুভশ্রীর একটা ছবি রিলিজ হোক, বা শুভশ্রী জিতের কোনো ছবি রিলিজ হোক। নিশ্চয়ই দর্শক চাই, আমার মতে যে জুটিগুলো দেখে এসছে, বা আমি বলছি হয়তো আজকের যে বাচ্চা ছেলেমেয়েগুলো ওই জুটিটা দেখেনি, তাদের কথা বলছি না আমি, তো যারা ওই জুটিটা দেখে এসছে আজ থেকে 10 বছর আগে, তারা নিশ্চয়ই চাইবে যে ওই যদি আবার দেখতাম এখন কেমন অ্যাক্টিং করে, কেমন করে, তেমন নিশ্চয়ই সবাই চায়। এবং আমরা যারা ডিরেক্টর, তারাও নিশ্চয়ই এটা ওই করার চেষ্টা করি যে দেখি না একটা যদি এই ধরনের গল্প পাওয়া যায়, ওই জুটিকে যদি ফিরিয়ে আনা যায়, মানুষ একটা তো ইন্টারেস্ট তৈরি হবে, এক্সট্রা ইন্টারেস্ট তৈরি হবে যে এদের ছবি, এই ছবিগুলো দেখেছিলাম ব্লকবাস্টার, দেখি এটা ছবিটা কেমন হয়। তো যার জন্য আমার তো এখন নয়, আমার শুধু ওটাই চেষ্টা খালি, যে খুব ভালো ভালো কিছু গল্প পাই, অ্যাটলিস্ট 2025-এ দাঁড়িয়ে যে ধরনের কমার্শিয়াল গল্প, যেগুলো বাইরে ভারতবর্ষে অন্যান্য ভাষায় হচ্ছে আর কি, যে ব্লকবাস্টার গল্প, কমার্শিয়াল গল্প, সেটা আমি আমাদের বাংলার কালচার নিয়ে বা বাংলার সংস্কৃতি নিয়ে যদি ওরা আমি কমার্শিয়াল মোড়া যদি ভালো গল্প পাওয়া যায়, নিশ্চয়ই পুরনো জুটি আমি কাজ করবো।
দেবদা এবং জিৎদা দুই সুপারস্টারকে নিয়েও তো নিশ্চয়ই একটা কাজ হওয়ার দরকার, এবং সেটা তো বাকি রয়ে গেছে এখনো। সেটা অনেকেই করতে পারে, সবাই মানে যারা এদেরকে নিয়ে কাজ করে তারা সবাই করতে পারে। এরা দুজনই অত্যন্ত ভালো অভিনেতা, একসঙ্গে কাজও করেছে, একটাই ছবি করেছে, তারপর আর হয়ে ওঠেনি হয়তো ওদের। কিন্তু তার গল্প খুব ইম্পর্টেন্ট হওয়া চাই, মানে দুজনের ক্যারেক্টার, দুজনের গল্প, দুজনের ভাবনা এক জায়গায় মিলতে হবে, সেটা খুব ইম্পর্টেন্ট। প্লাস ছবির অর্থনৈতিক দিকটা একটু ভাবতে হবে যে ছবির বাজেট কোন জায়গায় দাঁড়াবে। অর্থাৎ গল্প যদি বা সেই লেভেলের না হয় তাহলে যে টাকাটা খরচা হবে, মানে শুধু ওদের আমি ওদের পারিশ্রমিকের কথা বলছি না, সেটা যদি কেউ নাও নিয়েও কাজ করে তবুও এদের দুজনকে নিয়ে যে একটা ছবি হলে তার যে মাউন্টিং হবে, তার যে যে জিনিসগুলো অন্য জিনিসগুলো রিকোয়ারমেন্ট হবে, তার জন্য একটা খরচা আছে আর কি, যে টাকাটাই হোক আর কি। সেটা বাংলা ছবির এখনকার যে বাজেট তার থেকে একটু বেশি আর কি। তো সেইটা নিশ্চয়ই যদি প্রডিউসাররা দেখে যে হ্যাঁ আমি হল থেকে এই টাকাটা ফেরত পাবো, আশা করছি 100% জিৎদেবের ছবি হবে এবং এক্ষুনি হওয়া উচিত, ডিরেক্টর যেই হোক, প্রোডাকশন হাউস যাই হোক আর কি। আবার পাবলিককে, দর্শককে সিনেমা হলে ফিরিয়ে আনার জন্য এই ধরনের কিছু কিছু যুক্তি বা কিছু কিছু লজিক্যাল কিছু জিনিস দিয়ে ছবিগুলো করা উচিত, যেমন কিন্তু বম্বেতে হচ্ছে আর কি। মানে আজকে কথার কথা বলছি আমি, এনটিআর আর ঋতিক রোশন তারা ছবি করছে, তাদের কোনো দরকারই নেই, দুই ভাষার দুটো লোক, দুটোই সুপারস্টার, ছবি করার একসঙ্গে দরকার নেই, কিন্তু শুধুমাত্র সিনেমার স্বার্থের জন্য যে পাবলিক আরও সিনেমা দেখুক, পাবলিককে আরও এন্টারটেন করি আমরা। তো সেক্ষেত্রে আমাদের ইন্ডাস্ট্রিতেও হওয়া উচিত সেই ধরনের গল্প, স্ট্রং ক্যারেক্টার। প্রোডাকশন হাউস তো আছেই, প্রোডাকশন হাউস অনেকেই আছে ওদেরকে নিয়ে ছবি করার মতো। ভালো গল্প হলে নিশ্চয়ই যে কেউ করতে পারে, আমিও করতে পারি, যে কেউ করতে পারে একদমই। এবং সম্প্রতি তোমায় প্রিমিয়ারে দেখা যাওয়ার পর বিচ্ছেদ, সম্পর্ক, সব সমীকরণ নিয়ে যে আলোচনা আবার উঠে আসছে, এবং সেখানে আরও একটা অনেকেরই প্রশ্ন থাকে, আবার কি কোথাও গিয়ে সম্পর্কের ইঙ্গিত দিচ্ছে, তো সেটা নিয়ে কি বলবে? না, সম্পর্কের ইঙ্গিত আমি এক্ষুনি দেখছি না। এই যে যে জিনিসটা নিয়ে আলোচনা হচ্ছে বা যে জিনিসটা নিয়ে তুমি বললে এক্ষুনি, তার সঙ্গে সম্পর্কের ইয়ে নেই। একটি সিনেমায় আমি গেছি প্রিমিয়ারে, সেখানে তার প্রডিউসাররা আমার নিজের লোক, অত্যন্ত কাছের লোক, আমার গডফাদার, আমার প্রথম সিনেমা তাদের সঙ্গে, প্রথম সিনেমা কেন অনেক সিনেমা তাদের সঙ্গে, এবং তারও প্রথম সেকেন্ড সব সিনেমা তাদের সঙ্গে। তো সেক্ষেত্রে ঋত্বিক আছে, সেক্ষেত্রে অনেক এই গল্প আছে, অনেক ঘটনা আছে যাওয়ার একটা সিনেমায় প্রিমিয়ারে যাওয়ার জন্য। সেক্ষেত্রে প্রিমিয়ারে গেছি এবং সেই ছবির অভিনেত্রী, তার সঙ্গে কিন্তু অন্য কোনো লজিক নেই দেখার জন্য আর কি। আলাদা করে আমার ঘরে এখানে যে বসে আছে, এখানে চারিদিকেই তার ছবি আছে, তার সঙ্গে কিন্তু ওই যা লেখালেখি যেগুলো হচ্ছে সেটা নয়। ওই যে বললাম, ছবি করার একটা সম্পূর্ণ আলাদা জিনিস। কোনো প্রডিউসার যদি আসে যে তোমরা দুজন একটা ছবি করো, আমার তাতে কোনো অসুবিধা নেই, নাম্বার 1। নাম্বার 2, এই সিনেমা দেখতে গিয়ে, প্রিমিয়ারে দেখতে গিয়ে দুজনের নিয়ে যে কথাগুলো উঠছে মানে সোশ্যাল মাধ্যমে, মিডিয়াতে, সেগুলো উঠতেই পারে, এগুলো ওটা খুব স্বাভাবিক, এবং এগুলো সব ক্ষেত্রেই ওঠে, সব জায়গায় ওঠে, সারা পৃথিবীতে ওঠে এরম ভাব। আর যেহেতু সচরাচর আমরা মানে আমি খুব একটা বেশি যাইনি, দেখা হয়নি, তো এটা ওঠে এবং এটা উঠুক না, এটা ভালো, খুব একটা কিছু খারাপ না। পজিটিভলি নিট। হ্যাঁ, এটা ভালো জিনিস, একটা খারাপ তো না, এটা সমালোচনার মধ্যে থাকা হচ্ছে। আমি তো খুন মার্ডার করে খবরে আসিনি, যেটা খবরে এসেছি, মানুষের যেটা মনে হচ্ছে, মানুষেরা লিখছে, মানুষের যেটা পছন্দ হচ্ছে সেটা পড়ছে, না পছন্দ হচ্ছে পড়ছে না, তার মধ্যে কোনো, যারা লিখছে তাদেরও কোনো প্রবলেম নেই, তাদের কোনো দোষ নেই, এবং আশা করছি ওরও কোনো প্রবলেম থাকা উচিত না, আমার কোনো প্রবলেম নেই এটা নিয়ে। রাজীব, সেই অর্থে কি যোগাযোগ ছিল এতগুলো বছরে? কার সঙ্গে? না, আমার সঙ্গে যোগাযোগ নেই, সেই অর্থে কোনো যোগাযোগ নেই আমার। শুধুমাত্র ঝিনুকের সঙ্গে ছিল, আর ওর সঙ্গে কোনো যোগাযোগ নেই। এখনই যে কথাটা বললে যে প্রচুর ছবি রয়েছে, নিশ্চয়ই পোস্টারে আমরা দেখতেই পাচ্ছি চারিদিকে ছবি রয়েছে। এই যে এতগুলো বছর আলাদা হয়ে যাবে, যে যার মতো জীবন নিজের মতো বয়ে চলেছে, সেখানে কোথাও গিয়ে একটা খারাপ লাগে যখন ফিরে যাও অতীতে, ছবি, পোস্টার, শুধু প্রফেশনাল জায়গা নয়, নিশ্চয়ই চোখের সামনে ছবি দেখছো, সেখানে কি কখনো সেই জায়গাটা রয়েছে খারাপ লাগার? না, দেখো, দুটো জিনিস আছে। একটা জিনিস হচ্ছে যে আমার বাঁচাটা তো একটাই জীবন, একবারই বাঁচবো, সেক্ষেত্রে আমি কীভাবে বাঁচবো সেটা খুব ইম্পর্ট্যান্ট। এবং আমাদের দুজনেই যখন যে সময় বিয়ে হয়েছিল, আমরা একসঙ্গে গিয়েছিলাম, সেটা খুব, আমারও খুব ছোটো বয়স ছিল, ওরও খুব ছোটো বয়স ছিল, তখন একটা ভাবনা নিয়ে আমরা এগিয়েছিলাম, অনেকটাই এগিয়েছিলাম। তারপরে মনে হয়েছে যে হয়তো বেটার কিছু হবে, আরও বেটার কিছু ভাবতে পারে, বেটার কিছু হতে পারে, সেক্ষেত্রে এরকম একটা ঘটনা ঘটে গেছে। এটা কিন্তু খারাপ নয়, কিন্তু মানে খুব একটা খারাপ নয়, মানে জোর করে জীবনের অনেক ইচ্ছেকে এদিক ওদিক ঠেলে ফেলে সরিয়ে দিয়ে থাকলাম, সেটা একটা ভাবনা, এটা অন্যরকম ভাবনা। আবার না, আমি এই তো আছে, এই তো মরে যাবো, আমি একটু অন্যরকম বাঁচতে চাই, এটা হতেই পারে, এক একজনের এক একটা সম্পূর্ণ নিজস্ব ব্যাপার, ব্যক্তিগত ব্যাপার। সেক্ষেত্রে সাময়িক কিছু এদিক ওদিক ঘটনা ঘটলেও খুব চাপের না, মানে খুব প্রবলেম না এটা। আমি যদি বলি ডিসিশনের ক্ষেত্রে, তোমার ব্যক্তিগত জীবনের ডিসিশনের ক্ষেত্রে খুব হঠাৎ ডিসিশন নাও, নাকি একটু ভেবে নাও? মানে তাৎক্ষণিক হয় না, একটা সিদ্ধান্ত নিয়ে নিলাম, সেটা সেইভাবে নাও, নাকি একটু ভেবে নাও? এটাও না, নির্ভর করে সময়ের সঙ্গে সঙ্গে, বয়সের সঙ্গে সঙ্গে।
মানুষ যখন ম্যাচিওর বলবো না, কিন্তু যখন 25-30 বছর থাকে তখন একটা ভাবনা, একটা সময়, একটা টাইম নাই ভাবতে, ডিসিশন নিতে। যখন সে বুঝতে পারে কিছু জিনিস কিছুদিন পর গিয়ে বুঝতে পারে, বা কিছু বছর পর বুঝতে পারে যে কিছু কিছু জিনিস একটুখানি ঢোক গিলে থেকে সময় নিয়ে করা উচিত, তখন সে চেঞ্জ হয় সময়ের সঙ্গে সঙ্গে, তার বয়সের সঙ্গে সঙ্গে, পরিস্থিতির সঙ্গে সঙ্গে। সেক্ষেত্রে যে ডিসিশনগুলো হয়তো আমি আজকের থেকে 10 বছর আগে যেভাবে নিতাম, সেগুলো এখন হয়তো একটু বেশি ভেবে চিন্তে নিই বা নেওয়া উচিত, কারণ অনেক বেশি দেখতে শিখেছি, তখন অনেক বেশি কম দেখতাম। হ্যাঁ, অভিজ্ঞতা খুব ইম্পর্টেন্ট, এবং চারিদিকের লোকগুলো যাদের সঙ্গে আমি মেলামেশা করছি বা যাদের সঙ্গে আছি, তাদের অভিজ্ঞতাগুলো অনেক সময় কাজে লাগে আমার নিজের জীবনে। তো সেই দিক থেকে এখন তো একটা ম্যাচুরিটির মধ্যে চলে এসেছে, বয়সের মধ্যে চলে এসেছি, এখন তো একটু ভেবেচিন্তে জিনিসগুলো নিতেই হবে, যেগুলো ছোটো বয়সে মানুষ খামখেয়ালিপনা করে নেয় আর কি। তো এখন একটু তো ভাবতেই হয় যে জীবনের মাঝ বয়সে চলে এসেছি, মাঝ বয়সে চলে এসেছি, এখন দুমদারাক্কা কোনো কিছু করলে সেটা ক্ষতি হতে পারে, ভালো নয় হতে পারে। তো সেক্ষেত্রে একটু তো ভাবতেই হয় সব জিনিসগুলো নিয়ে এখন। থ্যাংক ইউ। এবং যেটা আরও একবার বলার, যে ছবির অপেক্ষায় রয়েছে দর্শক, তো তাদেরকে যদি কিছু বলো। দর্শক এখন আমাদের বাঙালি দর্শক অত্যন্ত বুদ্ধিমান দর্শক, তারা বিভিন্ন ভাষার বিভিন্ন সিনেমা দেখে, ইংরেজি সিনেমাও দেখে এখন সব দর্শকই, সব গ্রামে, সব জায়গায়। তো আমাদের যারা পরিচালক এখানে আছেন তারা অত্যন্ত গুণী এবং অত্যন্ত ভালো পরিচালক আছেন, যারা সবাই এখন ছবি করছেন, আগেও ছবি করে এসেছেন, পরেও ছবি করবেন। আশা করছি সবাই দেখবেন যে সিনেমাগুলো রিলিজ হচ্ছে, এবং আমরা চেষ্টা করছি আপনাদেরকে যত ভালো করে এন্টারটেন করা যায়, যত ভালো ভালো মুভি দেওয়া যায় আপনাদের দেখার জন্য সুযোগ করে দেওয়া যায়। সবাই চেষ্টা করছে, ইন্ডাস্ট্রি চেষ্টা করছে। আপনারা ওই বললাম, সিনেমা দেখুন, আপনারা ভাল লাগবে। সবাই খুব কষ্ট করে, যারা সিনেমা বানায়, ডিরেক্টররা বা যারা ক্যামেরার পিছনের লোক কাজ করে, সমস্ত টেকনিশিয়ানরা অত্যন্ত কষ্ট করে সিনেমা বানায়, শুধু আপনাদের জন্যই বানায়। অতএব আপনারা যদি না দেখেন, যদি হলে গিয়ে না দেখেন, বা কোনো কিছুর জন্য ওয়েট করেন, পরে দেখবো, তাহলে এদের একটা জায়গায় খুব কষ্ট লাগে যে যাদের জন্য সিনেমা বানাচ্ছি, যাদের জন্য সারা দিন রাত খাটছি, তারা সিনেমা হলে গিয়ে সিনেমা দেখছে না। তো আপনাদেরকে শুধু রিকোয়েস্ট করবো যে সবাই চেষ্টা করে, প্রত্যেকটা প্রোডাকশন হাউস, ডিরেক্টর, অভিনেতা অভিনেত্রীরা তাদের সবটা দিয়ে ভালো কাজ করে আপনাদেরকে দেখাতে, এবং আপনারা খুশি হবেন, তারা তাতে খুশি হবে। তো আমি চাইবো আপনারা প্লিজ সিনেমা দেখুন, বাংলা সিনেমা দেখুন। থ্যাংক ইউ।